ভাবছেন ট্রেন জার্নি করবেন, ট্রেন দিয়ে কোথাও না কোথাও যাবেন, তো তার জন্য আপনাকে এই স্টেশনে যেতে হবে, লম্বা লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটতে হবে। তো আজকে আমি দেখাবো আপনি ঘরে বসে হাতের মোবাইল দিয়ে কিভাবে আপনি ট্রেনের টিকিটটি কাটবেন এবং সেই সিট অনুযায়ী বাংলাদেশের যে কোনো গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আজকে দেখাবো আমি কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে ট্রেনের টিকিটটি কাটবেন। তো চলুন সরাসরি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আপনি আপনার হ্যান্ডসেটের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যায়া আপনি বাংলাদেশ রেলওয়ে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর সুবিধার্থে আগে থেকেই এটাকে ইনস্টল করে রেখেছি। তো আমরা ওপেন দিলাম সরাসরি। তো ওপেন দেওয়ার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো যদি আমি টিকিট কাটতে হয় আপনি অ্যাকাউন্ট করতে হবে একটা। যদি আপনি অ্যাকাউন্ট না করেন তাহলে আপনি টিকিট কিনতে পারবেন না। এমনি শিডিউল এবং গন্তব্যে কোথায় কিভাবে যেতে পারবেন সব কিছু এখানে দেখতে পারবেন। যেহেতু আমি নতুন, আমাকে প্রথমত অ্যাকাউন্ট করতে হবে। তো সেই জন্য আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আপনার প্রথমত এখানে নামটি চাইবে, আপনার পুরো নামটি। আমি আমার পুরো নামটি লিখে দিচ্ছি। তারপরে আপনার একটি সচল ইমেল এখানে লিখে দিবেন, কারণ আপনার ইমেলটিতে ভেরিফিকেশন কোড যেতে পারে, সেজন্য সচল একটি ইমেল এখানে বসাবেন। তো আমি ইমেলটি বসালাম। ইমেলটি বসানোর পরে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, সচল একটি ফোন নাম্বার। 0 বাদ দিয়ে আপনাকে নাম্বারটি ব্যবহার করতে হবে। তো নাম্বারটি দ্বিতীয়বারের মতো এখানে বসিয়ে দিলাম। 0 প্রথমেতে দিলে আপনার নাম্বারটি ম্যাচ করে না। তো আপনি একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন এখানে। আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনি সেট করবেন। তারপরে দ্বিতীয়বারের মতো ঠিক সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। আমি পুরো প্রসেসটি শেষ করলাম। তারপরও আমি আবার উপরে নিচে একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পর এখানে সাইন আপে আমি ক্লিক করব। আমার একটি নোটিফিকেশন মানে ওটিপি চলে গিয়েছে আমার ফোন নাম্বারে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ওটিপিটি দেখে নিচ্ছি এখানে 529756 ভেরিফাইতে আপনি ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপরে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল। অলরেডি আমার অ্যাকাউন্টটি করা হয়ে গেছে বাংলাদেশ রেলওয়ের অ্যাপসে। তো এখানে আমি যেই নাম্বারটি বা ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটি করেছি সেই ইমেলটি বা নাম্বারটি যেটাই দেন দিতে পারেন। এখানে পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা ইউজ করতেছি, তো এই নাম্বারটি দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি সাইন ইন করে ফেলেছি। তো সাইন ইন করে যাওয়ার পর এখানে ড্যাশবোর্ডে এখানে আমার পুরো প্রোফাইলের বিস্তারিত আমার সব কিছু ডিটেলস এখানে পূরণ করা লাগবে। চেঞ্জ মোবাইল নাম্বার, ইমেল, আপকামিং জার্নি, কারেন্ট জার্নি, প্রিভিউ জার্নি, এগুলো আপনার পূরণ না করলেও নিচের আপলোড ইউজ প্রোফাইল, এই আপলোড ইউজ প্রোফাইলটা আপনাকে পূরণ করতে হবে। এখানে নামটা অলরেডি আছে আমার। তো ডেট অফ বার্থ, জন্ম তারিখটা আমার ঠিক করতে হবে এখানে। তারপরে অ্যাড্রেস নোয়াখালী, পোস্ট কোড 3802, পোস্টিকেশন নাম্বার, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার আপনার কাছে যেটাই করা থাকে সেটাই দিয়ে দিবেন। আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, নিচে ক্লিক করে। তো অলরেডি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে পুরো প্রোফাইলটি আমি আরও একবার চেক করলাম। চেক করার পরে এখানে আপডেট ইউর প্রোফাইল, এখানে আমি ক্লিক করে দেব।
অলরেডি আমার সাকসেসফুল হয়ে গেছে। পুরো প্রসেসটি যখন আমার আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে হোমে আপনি ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন রুট ফ্রম, মানে আপনি কোন জায়গা থেকে জার্নিটা শুরু করতে চাচ্ছেন, পুরো প্রসেসটি আপনার এখানে চলে এসছে। তো ফ্রম আমি লাকসাম থেকে একটা টিকিট কেটে দেখাচ্ছি আপনাদেরকে। লাকসাম থেকে আমি যাব ঢাকা বিমানবন্দর স্টেশন। আমরা দুজন যাত্রী, তো এখানে দুজন দিয়ে ডান করে দিলাম। আমাদের সাথে কোনো চাইল্ড নেই, যার কারণে সেটা আমার ফাঁকা। তো ডেটটা হচ্ছে 16 তারিখ, আপনি আপনার পছন্দ মতো ডেটটা দিয়ে দেবেন। এবার হচ্ছে চুজ এ ক্লাসে ক্লিক করার পর আপনি শোভন বা বিভিন্ন ক্যাটাগরির আপনার সিট আছে, কোন সিটে আপনি কোন বগিতে আপনি নিতে চাচ্ছেন। শোভন চেয়ার, আমি চেয়ারে দিলাম। চেয়ারে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড। এবার আমি খুঁজতে থাকি কোন ট্রেনটি আমার জন্য বরাদ্দ আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের নাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তুলনা এক্সপ্রেস, রাত 1:29 মিনিটে। এই টাইমে আমার জন্য তুলনা এক্সপ্রেসের ট্রেনটি আছে। তো আপনারা নিচে ডিটেলস আছে, এই ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তখন আপনারা এর পুরো বিস্তারিত দেখতে পাবেন, কয়টায় নামবে, কয়টায় আপনাকে উঠিয়ে দেবে এটাই। তো আপনি নিচে অনেকগুলো ট্রেন আছে, কোন ট্রেন আপনি যেতে চাচ্ছেন, যে ট্রেনে যেতে চাচ্ছেন এখানে পাবলিশডে পারচেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোন বগিতে আপনি নিতে চাচ্ছেন সিটটি সেটা আপনার দেখাবে। তো এখানে ট বগিতে আছে, ট বগিতে ক্লিক করার পরে এখানে লাল দাগ যেগুলো আছে সবগুলো সিট বুকিং করা, নীল দাগগুলোই আপনার জন্য বরাদ্দ আছে। তো আপনি 27 নম্বর সিটটি এখানে দেখতে পাচ্ছেন খালি আছে, 27 নম্বর সিটটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটু নিচে কন্টিনিউতে আমি ক্লিক করব। তারপরে পুরো বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন, টাকা কতজন এবং কোন চেয়ারে আপনি বসবেন সেটাও দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এজ এবং জেন্ডার, এই দুইটি জিনিসে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি 14-র উপরে বয়স দিতে হবে। 14-র উপরের বয়সগুলা আপনি যে কোনোটাই দিতে পারেন, এখানে 30, 35, 40। তার ডান পাশে দেখতে পাচ্ছেন জেন্ডার, এই জেন্ডারে আপনি মেল ফিমেল মানে আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই দুইটা ঘর সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পে নাও, এই পে নাও আপনি ক্লিক করে দেবেন। পে নাও ক্লিক করে দেওয়ার পর আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু থাকবে, এটা যদি আপনি মেনে নিতে চান তাহলে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কিভাবে পে করতে চাচ্ছেন, মাস্টার কার্ড, বিকাশ, রকেট, যেটা দিয়ে আপনি পারেন পে করতে পারবেন। তো আমি বিকাশে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, বিকাশ দিয়ে পেমেন্ট করে। তো বিকাশে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি যে নাম্বারের বিকাশের যে নাম্বার থেকে আপনি টাকাটা পে করতে চাচ্ছেন ওই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি দেখানোর স্বার্থে আমি একটি বিকাশের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ডান পাশে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ঠিক ওই বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে। তো ওই ওটিপি কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। কোডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে যদি ওটিপিটি সঠিক হয় তাহলে আপনার কাছ থেকে পিন নাম্বার চাইবে, বিকাশের যে পিন নাম্বারটি ওই পিন নাম্বারটি আপনি দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। লাস্ট স্টেজ এটাই হচ্ছে। তো যখন আপনি পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দেবেন, ঠিক সব কিছু যদি আপনার ঠিক থাকে, বিকাশে যদি আপনার টাকা থাকে তখন সাকসেসফুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই টিকিটটি কাটা অলরেডি হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আপনি টিকিটটা পাবেন কোথায়, তার জন্য আপনাকে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি, মানে অ্যাপসের যে হিস্টোরিটাতে ক্লিক করবেন। এখানে হিস্টোরিতে ক্লিক করার পর আপকামিং কোনো টিকিট নেই এখানে। তো আপনি ঠিক 30 মিনিট পরে এখানে শো করবে। 30 মিনিট পরে আপনি আবার এই অ্যাপসে ক্লিক করার পরে হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে ঢাকা টু কুমিল্লা একটি
তারিখ সহকারে একটি টিকিট অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে উপরে ঢাকা টু কুমিল্লাতে ক্লিক করার পরে পুরো টিকিটের ডিটেলস এখানে চলে আসবে। তো আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার ফোনে এই জিনিসটি সেভ হয়ে যাবে। আপনি চাইলে এই সেভ হওয়া জিনিসটি আপনি কোনো কম্পিউটার দোকানে প্রিন্ট করে সাথে রাখতে পারেন বা মোবাইলেও আপনি রেখে আপনি ট্রেনে জার্নি করতে পারেন আপনার বৈধভাবে। তো এভাবে আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।